তাহলে শিশু মারা যাওয়ার কারণে তো বিমান বাহিনীকে তো মনে করেন যে তাদের কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়নি, তাদেরকে তো ব্যান করে দেওয়া হয় নাই। তাহলে যদি সেই শিশু মারা যাওয়ার কারণে যদি ওই বিমান বাহিনীকে তাদের কর্মকাণ্ড বন্ধ না করা হয়, আমার মনে হয় শাস্তির আওতায় এনে দোষী ব্যক্তিকে তাহলে আপনাদের সরকার যে হসপিটাল বন্ধ করার পক্ষে এই বিষয়ে কোনো আপনার দলীয় কোনো অবস্থান, কোনো আপনাদের দলীয় অবস্থান, এটা আপনারা সরকারি দলের সাথে আছেন, একটা পার্ট সরকারি দল। আমরা যেটা চাই, এটা সরকার বিরোধী দলের বিষয় না, এটা সাধারণ মানুষের একটা ইস্যু, এটা সাধারণ মানুষের একটা, হ্যাঁ ওনারা রিভিউ করতে পারবেন, ওনাদেরকে সেই সুযোগ আছে, হ্যাঁ কেন এটার ব্যাখ্যা দিতে পারবেন। এবং এই 6 জন শিশু মারা গেল, আমি কিন্তু প্রথমেই বলেছি 6 জন শিশু মারা গেছে যাদের অবহেলায়, তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করুক। যে আমি একটা কথা বলি, যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি রামিসা হত্যার মামলায় উনি যেভাবে পদক্ষেপ নিয়েছেন, আমরা এটাকেও দেখতে চাই যে আজদিন হাসপাতালে যে শিশু মারা গেছে তাদের বিচারের আওতায় এনে তাদেরকে দ্রুত বিচার করা হোক। রামিসার হত্যার আপনি নিশ্চয়ই জানেন 19 দিনে হত্যার বিচারের যে প্রক্রিয়াটা আসলে রায় পর্যন্ত 19 দিনে দিয়েছে। পক্ষান্তরে আমরা গত সপ্তাহে দেখলাম আপনার মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা, যুবদল নেতার হাতে আসলে গুলি খেয়ে নিহত হয়েছেন। সেই বিচারটি তো আর আলোচনায় নেই, আমরা কি সেটা 19 দিনে কি দেখতে পাবো? আমরা প্রত্যাশা করি প্রত্যেকটা হত্যাকাণ্ডে প্রত্যেকটা পরিবারের কাছে একটা আসলে দুর্ভোগ। আমরা প্রত্যাশা করি প্রত্যেকটা হত্যাকাণ্ডের, প্রত্যেকটা অন্যায়ের বিচার দ্রুত হোক। জি, কিন্তু প্রত্যেকটা হত্যাকাণ্ড, প্রত্যেকটা অন্যায় একই লাইনে হয় না, একই ভাবে হয় না। তাদেরকে এই যে বিচারের আওতায় যাকে আনা হবে, যে অন্যায় করেছে, তাদেরকে ট্রেস করার একটা, মনে করে তাদেরকে সে অপরাধী সত্যিকারের কিনা। আপনি কি চাবেন যে না একটা বিনা অপরাধী নিরপরাধী মানুষ শাস্তি পাক? কখনোই না। কিছু কিছু আপনি আছেন নিশ্চয়ই দেখেন যে এখন আসলে যুগটা আধুনিক যুগ, এখন আর কিছু গোপন থাকে না। আপনার সিসি ক্যামেরা সব দেখা যাচ্ছে, কাদের সাথে কথা হচ্ছে, কারা মারছে, সেটা খুব ট্রেস আউট করা তো অতটাও কঠিন না আসলে। ঠিক আছে, আপনি এখন দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরে যে আমরা এআই পদ্ধতিতে সিসি ক্যামেরা লাগিয়েছি, সেখানে অপরাধ কিন্তু গাড়ি চালিয়ে যে অপরাধ করা হয় সেটার কিন্তু প্রবণতা কমে এসেছে, এবং ট্রাফিক আইন ভাঙার যে একটা প্রবণতা সেটা কিন্তু কমে এসেছে। সেটার সাথে আরো কিছু অপরাধীকে চিহ্নিত করার জন্য সেখানে কি আরো কিছু প্রযুক্তি এখানে অ্যাড করা হচ্ছে, যাতে কোনো অপরাধী পান না পায়, সেটার ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ। আমরা আপনার কাছে আসবো, আমরা একটু যেতে চাই আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে। সরকারের বাজেটকে দলীয় বাজেট আখ্যা দেওয়া নিকৃষ্ট মন্তব্য, এটা বলছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আপনি এটাকে আসলে কিভাবে? উনি তো এরকমই বলেন। জি হ্যাঁ, উনি আসলে নিজের মন্ত্রণালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আমরা তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে গিয়ে আমরা অন্যান্য আগে যেরকম আওয়ামী লীগের আমলে আপনি কামরুল ইসলাম সাহেব ছিলেন, আপনি হাসান মাহমুদের মতো অতি কথন মন্ত্রী হিসেবে উনি ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছেন। উনি এগুলা বলেন, বিরোধী মতকে দমন করার জন্য উনি মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকাও কখনো কখনো অবতীর্ণ হন। এটা আমাদের জন্য, আমাদের একজন দেবপ্রিয় ভট্টাচার্য যে অন্য যে কোনো সময়ের চেয়ে একটা চিন্তাশীল বাজেট পেয়েছে তিনি বলছেন। হ্যাঁ, আমাদের আবার এই বাজেটে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভালো দিক আছে, নিশ্চয়ই আপনি ভালো স্বীকার করবেন। হ্যাঁ, ভালো দিক আছে। বছরের উপরে যাদের বয়স তাদেরকে রেলে বিনা টিকেটে, আপনার মেট্রো রেলে 25% কমে, এগুলো বাজেটের যে ভালো দিক আছে, সেই ভালো দিকগুলো আমি মনে করি এটা যেন দলীয়ভাবে প্রতিফলন না হয়। এই সুবিধা যেন শুধুমাত্র বিএনপি বা বিএনপির লেসপেন্সার যারা আছে, বিএনপির সাথে যারা আছে, তারা যেন এটার সুফল শুধু না পায়, আমি মনে করি সেরকম কিছুই ঘটবে। মানে অর্থাৎ বড় বাজেট বড় চুরি আপনি বলছেন যে সেটা যেন না ঘটে, আসলে সেটাই তো না। হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে দেখেন, আমরা কিন্তু ওই বাজেট, আওয়ামী লীগও এরকম অনেক বড় বড় বাজেট দিয়েছে, তারপরে বড় বড় বাজেট আমরা দেখেছি, কিন্তু এই বাজেটের যথাযথ বাস্তবায়ন কিন্তু জনগণের মধ্যে প্রতিফলন হয়নি। ঠিক সেরকমই এই গতানুগতিক বাজেটে
আমি যেটা বলবো, দৃশ্যমান কোনো এই সরকারের পরিবর্তন হয়নি। বাজেট বলেন বা সরকারের অন্যান্য কাজ বলেন, একই মানে শুধু সরকারের রূপরেখা এবং কাঠামোগত পরিবর্তন হয়েছে, তাছাড়া কোনো পরিবর্তন হয় না। আগে সচিবালয়ে গেলে দেখা যেত যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, উলামা লীগ, এইসব লীগের আধিপত্য। এখন দেখা যায় ওই যে বিএনপির যে রাজনৈতিক মিটিংগুলো হতো, প্রোগ্রামগুলো হতো, যারা ওই সামনে বসে কিছু হুজুর বা আলেম উলামা দল, উলামা লীগের জায়গায় উলামা দল বা অন্যান্য আপনার বিএনপি, শ্রমিক দল, ছাত্র দল, তারা সচিবালয় ভর্তি, তারা এখন তদবির বাণিজ্যে ব্যস্ত।